যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, কেউ তোমার সাথে মন্দ আমল করে, খারাপ আচরণ করে, তুমি তার বিপরীতে তার সাথে ভালো আচরণ করো, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। এটা বুদ্ধিমানদের পরিচয়। সে প্রতিশোধ নিতে যায় না, সে প্রতিশোধ নিতে চায় না, বরং তার সাথে যখন কেউ খারাপ আচরণ করে সে একটা মুচকি হাসি দেয়া তার কল্যাণ কামনা করে চলে আসে। কারণ যত বড়ই দুশ্মন হোক, যখন মিষ্টি হাসি দিবে, ভালো মুখে কথা বলবে, সালাম বিনিময় করবে, দুশ্মন একসময় পরম বন্ধুতে পরিণত হবে। এটা তো আমার আপনার কথা না, স্বয়ং আল্লাহর কথা। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মন্দ এবং ভালো সমান নয়। কেউ যখন তোমার সাথে মন্দ আচরণ করে তুমি তার বিনিময়ে ভালো আচরণ দাও, পরিণতি কি কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, ফলে তোমার মধ্যে আর যার সাথে শত্রুতা আছে ওই শত্রু একজন সুহৃদ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহর ফয়সালা। সুতরাং এই যে দেখেন, আমি একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই আরবে, বিশেষ করে মক্কা মদিনার এই অঞ্চলে রসুলের একটা প্রসিদ্ধি এসে গিয়েছিল। তখনও নবুয়ত পাই নাই, উনি দাওয়াতের কাজও করে নাই, কিন্তু ওনার প্রসিদ্ধিটা মানুষের মধ্যে, ওনার একটা পরিচিতি এসেছিল। কি নামে বলেন তো? সবাই জানেন, আল আমিন, বিশ্বস্ত। এই যে বিশ্বস্ততা এবং আখলাকিয়াত, এটা ছিল নবুয়তের আগে রসুলের পরিচয়। চিন্তা করে দেখেন তো, যেই জামানায় ধোঁকাবাজি, নারী নির্যাতন, আরও যত প্রকার, এমন কোনো অপকর্ম নাই। আপনারা তো এই বিষয়টা নিয়ে পড়েন না, মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। জাহেলি জামানার আগে যে সমস্ত বইগুলো লেখা হয়েছে, রসুলের জামানার আগে জাহেলি জামানার যে কিতাবগুলো লেখা আছে, ওই সমস্ত কবিতা সাহিত্যের কিতাবগুলো দেখলে দেখা যায় ওরা যে কত বড় নষ্ট ছিল, এত কুরুচিপূর্ণ ছিল এরা। সেই জামানার ভিতরে এসে একজন ব্যক্তি তখনও নবুয়তের দাবি করে নাই, এই বড় হতে না হতেই একসময় সবার কাছে সে হিরো হয়ে গেল, শুধুমাত্র আখলাকে হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমি তো আপনাকে খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত করে রাখেছি। সুতরাং গিয়ে যতই বদনাম করুক না কেন, নবুয়তের আগেই তো আপনার আখলাকিয়াতের প্রমাণ হয়ে গেছে। এখন নবুয়তের দাওয়াত আসার পরে এখন আপনারা অনেকে গালি দেয়, খারাপ বলে, কোনো সমস্যা নাই, নবুয়তের আগে প্রমাণ হয়ে গেছে আপনি কি জিনিস। তা আপনি যখন আখলাকওয়ালা হবেন, চরিত্রবান হবেন, তো হাজারো বদনাম আপনার উপরে আসবে, দেখবেন ওই বদনাম মানুষ নিতেছে না, উল্টা যে করবে তারে বলবে তুই খারাপ। কেন? কারণ আমরা তার চরিত্র সম্পর্কে জানি, আমরা তার চরিত্র সম্পর্কে জানি সে কেমন। সুতরাং হাজারো বদনাম তুমি দিতে পারো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে মহিলা দিয়ে, বর্তমান জামানাও গেছে না এমন, আগের সরকারের সময় দেশে ভাষায়া, তাও আবার নিজের স্ত্রী, তাই না, মামুনুল্লাহ সাহেবরে। তো এটা অনেক পুরাতন টেকনিক। হার জামানায় যারা ক্ষমতায় থাকছে না, এরা যখন কোনো বড় ব্যক্তি যারা অনেক অনুসারী তৈরি হয়ে গেছে, চিন্তা করে এই লোক তো বিপদ হইতে পারে, তো দেখা যায় তার উপরে কলঙ্ক, হার জামানায় কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছে। কলঙ্ক কোনোভাবে কলঙ্ক যদি দিয়ে দেওয়া যায় ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি আখলাক থাকে, চরিত্র থাকে, ওই সমস্ত বদনাম কিছুই না। Please subscribe now if Hassan